জনাব আকবর খন্দকার, আমি যখন রাউজান নিয়ে যখন আমরা গত দুদিন পর্যন্ত আমরা কিন্তু প্রচুর স্টাডি করেছি, আপনিও স্টাডি করেছেন, আমাদের অনেকগুলা বিষয় কন্টেন্ট আপনি পড়েছেন এবং আমরাও পড়েছি। রাউজান নিয়ে আমি যখন পড়তে যাই, রাউজানের যে দখলদারিত্বের জায়গাটা, এটা কিন্তু এখন থেকে না, সেই স্বাধীনতার পর থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একটা জায়গায় রাউজানকে দেখেছি, এবং রাউজানের কোনো না কোনো ভাবে যে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার অথবা যেটা আমাদেরকে যেটা রোমান সাহেবের পরিবারের কেউ না কেউ, এটা হারুন সাহেব এটাকে ইয়ে করেছে। পরবর্তী সময়ে কিন্তু জনাব করিম সাহেব কিন্তু সেটাকে গত 2008 থেকে কিন্তু এই স্বৈরশাসকের শাসকের আমল পর্যন্ত আমাদেরকে অনেক বেশি পরিমাণ যারা রাউজানের মানুষদেরকে অনেক, আপনারা যেটা মনে করছেন যেটা উঠে এসেছে যে প্রচুর সহিংসতা জড়িয়ে গেছে। আমরা যদি রাউজানের একটু হিস্ট্রি একটু দর্শকদেরকে শুনে, তাহলে সেক্ষেত্রে দেখবে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে এরশাদ আমল থেকে রাউজানের। সেক্ষেত্রে আমরা একটু বলে রাখি যে এই জিনিসটা হয়তো বললে জনাব আকবর খন্দকারের হয়তো আমাদের আলোচনা করতে সুবিধা হবে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের তৎকালীন আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল হারুনের অনুসারীদের মধ্যে তখন সংঘর্ষ হতো, এবং মানবতা বিরোধী অপরাধের মামলা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় 2015 সালে হয়, এবং তার পরবর্তীতে হারুন সাহেব মারা যায় 2004 সালে। এবং তারপরে এই যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমরা একটু ধরে রাখি যে এরপর করিম সাহেবের কথা আসি, এবং তারপর তার আগে 1996 সালে কিন্তু আপনি সংসদ সদস্য হয়েছিলেন মাত্র অল্প সময়ের জন্য। এরপর করিম সাহেব দীর্ঘ সময় কিন্তু রাউজানে রাজত্ব করেছে। এরপরে রাউজানের হাতটা বদল হয়ে এই জায়গাটা কিন্তু আপনার কাছে গিয়েছে, এবং আপনি এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মধ্যে এখন যে সংঘর্ষ চলছে, দুটা জিনিস কিন্তু খুব মারাত্মক ভাবেই কিন্তু আমাদেরকে ভোগাচ্ছে। বিশেষ করে মাত্র 5 আগস্টের পরে 13টা হত্যাকাণ্ড ঘটেছে, তার মধ্যে 10টাই হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং তার মধ্যে 3টাই হচ্ছে যুব দলের, যেটা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সেটা বলেছে, সেটা আপনার দলের লোক করেছে। বিভিন্ন প্রকার বালু ব্যবসা, তারপরে অস্ত্র সরবরাহ, কিংবা বিভিন্ন প্রকার অভিযোগ আমরা কিন্তু অলরেডি নিউজ পেপারে দেখেছি। সব মিলিয়ে রাউজানের যে পরিস্থিতি, তারপর আমরা উত্তর জেলায় যাবো। আপনার কাছে কি মনে হয় যে আপনি গড় সামলানোর জায়গা থেকে আমরা ফিরে আসলে রাউজানের পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে আপনাদের? আমি রাউজানের আপনি যে স্বাধীনতার পরের অবস্থা আপনি এক্সপ্লেইন করেছেন, আমি বলে জিনিস সত্য কথা হচ্ছে রাউজানে এই সরকার আসার পূর্বে 1985 থেকে 1985 থেকে রাউজানে 100-র উপরে হত্যাকাণ্ড হয়েছে, 100-র উপরে। সেই সময় জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী সহ 100-র উপরে হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড কারা করেছে সেটাই তখন এনডিপি একটা দল ছিল, এনডিপির নেতৃত্বে হয়েছিল সে হত্যাকাণ্ড গুলা, এটা সবাই জানে, এনডিপির নেতৃত্বে হয়েছিল। এরপরে 91-এর পরে ক্ষমতা আসলো বিএনপি। তারপরে এরপরে ফজল করিম এমপি হলো। ফজল করিম এমপি থাকা অবস্থায় ওখানে একছত্র তার অবস্থান ক্রিয়েট করেছে। কি অবস্থান? দলীয় অবস্থান না, নিজস্ব অবস্থান। যারা আওয়ামী লীগ করেছে তারাও কিন্তু ওখানে কাজ করতে পারেনি বা থাকতে পারেনি বা রাজনীতি করতে পারেনি, অনেক প্রমাণ আছে এখানে। সেই সময় তার কথায় যেটা হচ্ছে যে ওখানে কোনো ইলেকশন হয়নি, নির্বাচন হতো না, ইউনিয়ন পরিষদের মনোনয়ন কেনা বেচা হতো 50 লাখ 25 লাখ, চেয়ারম্যান নাকি 40-50 লাখ, আর মেম্বাররা 15 লাখ 20 লাখ করে করে হতো। কোনো ভোট হতো না, তার নমিনেশনটাই ভোট যেটা হতো। আমার কথা হচ্ছে সেইখানে সেই সময় বাণিজ্য সবকিছু হয়েছে, ব্রিকফিল্ড থেকে শুরু করে সরকারি ঠিকাদারের কাছ থেকে হচ্ছে সবকিছু করা হয়েছে। দীর্ঘ দুদণ্ড পথ হবে, দীর্ঘ 17 বছর দেশের এই রাউজানের মানুষ অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, কেউ এলাকায় থাকতে পারেনি, সবাইকে এলাকা ছাড়া হতে হয়েছে, কেউ থাকতে পারেনি। কোনো বিরোধী দলের কোনো মিটিং মিছিল করতে দেওয়া হয়নি, একথা খুবই সত্য। স্বাভাবিকভাবে 5 আগস্টের পট পরিবর্তনের পরে এইখানে দেশের মানুষ, রাউজানের মানুষ আশা করেছিল, তারাই বলেছে, আওয়ামী লীগের মুখে থেকে বলে ফেরাউনের পতন হয়েছে। ফেরাউনের পতন হয়েছে, আর কোন ফেরাউন জন্ম নেবে না। শান্তিপূর্ণভাবে
মানুষ এলাকায় থাকতে পারবে। শহরে যারা ছিল তারা গ্রামে গঞ্জে ফিরে আসলো একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে পাওয়ার আশায়। বাস্তবে কি দেখলো? বাস্তবে দেখলো দীর্ঘ 17 বছর যেই অবস্থার সৃষ্টি হয়েছে রাউজানে ফজল করিমের সময়, আমরা এই 7-8 মাসে আমাদের অবস্থান খুবই খারাপ করেছি। দেশের এলাকার জনগণ বলে আমরা 7-8 মাসে যে অবস্থার শিকার হয়েছি, আমরা আগের অবস্থান তো স্বৈরাচার অবস্থান তো ভালো ছিল, এই অবস্থান তো আমরা কোনো সময় কামনা করিনি। কেন কামনা করিনি? এইখানে ব্রিক ফিল্ডকে টাকা দিতে হচ্ছে, রাস্তাঘাটের কাজ করতে হলে টাকা দিতে হচ্ছে, দেশের সাধারণ মানুষ নিজস্ব বাড়িঘর করতে হলেও চাঁদা দিতে হচ্ছে, রাস্তার উন্নয়ন কর্মকাণ্ডের টাকা না দিলে বন্ধ করে দিচ্ছে হচ্ছে, এই যে বালি থেকে খালের বালু তুলে ওখানেও চাঁদাবাজি হচ্ছে, মাটি কাটা নিয়ে চাঁদাবাজি হচ্ছে, রাঙ্গামাটি থেকে গাছের ট্রাক আসছে যে দৈনিক 20-30টা, সবগুলো ট্রাক থেকে টাকা দিতে হচ্ছে। 70% একজনের কাছে চলে যায় আর 25-30% টাকা নিজস্ব কর্মীরা থাকে। এই নিজস্ব কর্মীদের থেকে এই টাকা পয়সা দিয়ে তারা অস্ত্র কিনেছে। এখন ওই অস্ত্র দিয়ে নিজস্ব গ্রুপিং এর মধ্যে এইখানে কিলিংসটা হচ্ছে, হত্যাকাণ্ডগুলো হচ্ছে। এখানে রাজনৈতিক, আমি একটু বলি ক্লিয়ার করি, এই রাজনৈতিক কোন দ্বন্দ্বের কারণে, আদর্শের দ্বন্দ্বের কারণে কোনো কিছু হয়নি বা প্রভাব বিস্তারের জন্য করা হয়নি। এটা কিছু কিছু পত্রিকা নিজেদের ইচ্ছাকৃত অথবা এটা করানো হচ্ছে, লেখানো হচ্ছে। আসলে রাজনৈতিক কোন দ্বন্দ্বের কারণে এখানে হত্যাকাণ্ডগুলো হয়েছে। নিজস্ব গ্রুপিং, আমি একটু বলি নিজস্ব গ্রুপিং এর মধ্যে এই গ্রুপিংটা যে কয়েকদিন আগে হলো যে হত্যাকাণ্ড সেলিম, এই সেলিম আমার সাথেও কোনো সংশ্লিষ্ট না। যেটা মোস্তফা ফিরোজ বলেছে আমার গ্রুপকে, গিয়াসউদ্দিন কাদেরের গ্রুপকে হত্যাকাণ্ড করেছে, আসলে সেও আমি নিজেও চিনি না, আমার সাথেও না। এটা রং। এটা তাদের লোক, তাদের সন্ত্রাসী দিয়ে তাদেরকে মারা হয়েছিল। পেয়ারুল ইসলাম বাবু, আমি একটু বাস্তব কথা বলি, পেয়ারুল ইসলাম বাবু হচ্ছে আমার ছাত্র দলের জেলার একজন সিনিয়র নেতা। এটা তাদের ছিল একসময়। এই পেয়ারুল ইসলাম বাবু, আমি তাকে রাউজানের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইতে পারিনি, এই কারণে পার্টি অফিসে নাসিম ভবনে আমার কুশপুত্তলিকা দাহ করেছে, আমাকে গালাগালি করছে। ওকে, আমি কোনো বাদ প্রতিবাদ করিনি। আমি চিন্তা করলাম সে মনের দুঃখে করেছে, বাট পরে শুনলাম সে নির্দেশিত হয়ে নেতার নির্দেশে কুশপুত্তলিকা দাহ করেছে। ওকে, রাইট। আমি কোনো অ্যাকশন রিয়াকশন আমি কোনো ধরনের মন্তব্য করিনি। কিন্তু সে পরবর্তীতে তাকে হত্যা করার জন্য তাকে হামলা করা হয়েছে, তার কোমর থেকে নিচে পর্যন্ত সব ডিজেবল করা হয়েছে রক্তাক্ত করে। যে প্রায় 2 মাস পরে আমি তাকে তার বাসায় দেখতে যাই। আমি কি হলো, তোমাকে এটা কে করছো? বলছে আমাদের নেতা গিয়াসউদ্দিন কাদের। কেন মারছে? বলে গিয়াসউদ্দিন কাদের আর গিয়াসউদ্দিন কাদেরের ছেলে বলেছে কোন একজন সন্ত্রাসীকে পায়ে ধরে মাপ চাওয়ার জন্য। আমি পায়ে ধরে মাপ না চাওয়ার আমি বললাম যে আমি পায়ে ধরে মাপ চাইতে পারবো না, অ্যাটলিস্ট আমি সরি বলবো। তো এটা না চাওয়ার কারণে আমার উপর ওই রায়হান সন্ত্রাসীকে বলল আমাকে হত্যা করার জন্য। সেই হিসাবে আজকে আমি বেঁচে আছি, বিকলাঙ্গ হয়ে বেঁচে আছি, মৃত্যু থেকে আমরা বেঁচে আছি। অসংখ্য নেতা কর্মী গত 5 আগস্টের পরে প্রায় 9-10 জন লোক হত্যাকাণ্ড হয়েছে। আমি বলবো অ্যাক্টিভলি কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন নেতা কর্মী না, তারা দলকে ইউজ করতেছে, দলের নাম ইউজ করতেছে। আমারও কোনো নেতা কর্মী না। যারা মেরেছে, যারা নিহত হয়েছে তারা একই বলয়ের ছেলে, বাংলাদেশ আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, আমি বলি যুবলীগের। এই যে আমার সাথে আছে বলে প্রমাণ দেখায়,
আমার না, সাথে কিন্তু কোনো কিন্তু যুবলীগ, কিন্তু জনাব আমি গিয়াসউদ্দিন, হ্যাঁ, জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আমি অভিযোগ বলি করেছে। আমি হ্যাঁ, আমি বলি আমি কে অভিযোগ করছে, এখানে অভিযোগ অনেকে করতে পারে। আমার কথা হচ্ছে অভিযোগটা কতটুকু সত্য, অভিযোগটা কতটুকু সত্য, কেউ বলেছে এটা নিয়ে বলার কোনো কিছু নেই। যেমন মোস্তফা ফিরোজের চ্যানেলে বলা হয়েছে গিয়াসউদ্দিন কাদেরের লোক গোলাম আকবর খন্দকারের যুব দলের ছেলেকে মেরে ফেলেছে। আসলে আমি এটা প্রতিবাদ করেছি, আসলে আমার না, এটা তাদের এই ইন্টারনাল গ্রুপিং এর কারণে চাঁদা নিয়ে ভাগাভাগি, ওই চুয়েটে টেন্ডার নিয়ে ভাগাভাগি, এই ভাগাভাগির কারণে নেতাই এক গ্রুপকে সমর্থন দিয়েছে, আর গ্রুপের উপর নির্দেশ হলো তাকে মেরে ফেলার জন্য। ঘটনা হচ্ছে সেটাই। আমার কোনো নেতাকর্মী এখানে হত্যাকাণ্ড হয়নি। স্পেসিফিক ইচ অ্যান্ড এভরি ওয়ান, কেউ আমাদের সাথে বিএনপির সাথে একটি পলিটিক্স করে না। আগে কোনো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, তার তারা মানে আপনি বিদেশে মনে চলে করছেন গিয়েছিল। আপনি মনে করছেন যে যারা অভিযোগ করতেছে তাদের মধ্যে দুই গ্রুপ আছে, এক গ্রুপ বলতেছে এটা করো, আর এক গ্রুপ বলতেছে ওদেরকে মারো, এই বিষয়টি এরকম কি? না না, দুই গ্রুপ না, এক গ্রুপে, এক গ্রুপের সেম মধ্যে, গ্রুপ থেকে হ্যাঁ, সেম গ্রুপ মত থেকে। মতানৈক্য হলে তার উপর শাস্তি খড়গ নেমে আসে। এটা হচ্ছে মূল কথা। এখন তো আমি এখন সাংগঠনিক, আপনি আপনি কিভাবে দেখছেন জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সেটা সেই যেটা বলেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন গোলাম আকবর খন্দকার, তারাই আমরা অনুসারী বিএনপি নেতা কর্মীদের গুলি করে মারছে, সেটা খুব গিয়াসউদ্দিন ভালো, কাদের চৌধুরীর কথা। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এই যে সেই দিনে যে লাস্ট ঘটনাটা হলো কয়েকদিন আগে, এটা আমি নির্দেশ দিয়েছি। এই রায়হান কে মেরেছে, রায়হান, রায়হানের ফেসবুকে যান আপনি, ওখানে কার ছবি, ফেসবুক প্রোফাইলে কার ছবি, আমার ছবি তো নাই। আমার যদি আমার অনুসারী বা আমার যদি কোনো কিছু হতো, সে মূলত যুবলীগের ক্যাডার, সে যুবলীগ 5 আগস্টের পরে, পট পরিবর্তনের পরে সে এখন পরিবর্তন হয়ে গেছে। আর আমার দলের কোনো কিছুই নাই, নেতাও না কর্মীও না, সে যুবলীগের ক্যাডার। তার ফেসবুক, রায়হানের ফেসবুক প্রোফাইলে আপনি যান, ছবিটা কার, ফেসবুক, এটা তো আর সরাতে পারবে না, আমারও নাই। আপনি কার এটা বলার অপেক্ষা রাখে না, আমি কারণ নাম উল্লেখ এখন করতে চাই না। যেটা হচ্ছে জনাব জনাব আকবর সাহেব, যেটা হচ্ছে আমরা যেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেটা দেখি, যেটা হচ্ছে যে যে স্লোগান দেওয়ার সময় নেতা কর্মী আমার, আবার যখন অপকর্ম করে তখন আমরা ওটাকে অস্বীকার করি। তবে সেই ক্ষেত্রে আমরা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে আমরা আমাদের মুখোমুখি আনবো, তখন আমরা হয়তো ওনার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো।